হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার দিনলিপিতে সকলের জন্য রইল শুভ দীপাবলির অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আজকের দিনে সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। এই দীপাবলি হচ্ছে আলোর পুজো। আমার শ্যামসুন্দরী মা, নৈহাটির বড় মা, নৈহাটি আমার মামাবাড়ি হওয়ার সূত্রে ছোট্টবেলা থেকে আমরা বড় মাকে দেখে বড় হয়েছি। জগদীশ্বরী মা, এটা কিন্তু হাতে আঁকা আমার মা তারা। ছোট্টবেলা থেকে তারা মা আমার সমস্ত ব্যথার উপশম, আত্মার শান্তি। আজকে মায়ের পুজো, সেই জন্য সকাল সকাল স্নান ধান করে বেরিয়ে পড়েছিলাম মায়ের পুজোর উদ্দেশ্যে কিছু পুজোর সামগ্রী কিনতে। কিনেছি একটা ছোট্ট সিংহাসনও, আপনাদেরকে পুজোর সময় নিশ্চয়ই দেখাবো। বাজার টাজার করে আমি দুপুরবেলায় ফিরছি বাড়ি। রাস্তা দিয়ে প্রত্যেকে কি সুন্দর আজকে মায়ের জন্য যার যেটুকুনি সামর্থ্য কিনে নিয়ে সবাই বাজার থেকে বাড়ি যাচ্ছেন। সন্ধ্যাবেলাতে শুরু হলো আমার বাড়িতে মোমবাতি লাগানো। প্রতি বছর আজকের দিনটা আমার ভীষণ আনন্দে কাটে, যেন আজকের দিনটা আমার প্রাণের পুজোর দিন। সাথে সাথে আমার ছোট্ট পুঁচকেটা 2 মিনিট পর পর এসে দেখিয়ে যাচ্ছে সে একা একা একটি কালী ঠাকুর ড্রয়িং করছে। একটার পর একটা মোমবাতি সুন্দর করে লাগিয়ে সারা বাড়িটাকে আমি সাজিয়ে তুলছি। আমরা দুজন আজকের দিনটায় সারা বাড়ি সুন্দর করে সাজিয়ে তুলি মোমবাতি, টুনি লাইট সব কিছু দিয়ে। মায়ের পুজো হচ্ছে আলোর পুজো। বিশ্বাস করুন, সারাটা বছর আমি একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি কখন মায়ের পুজো আমি করব। জানি না কেন এই পুজোতে আমি আপ্লুত হয়ে যাই আনন্দে। আলোর পুজো, আনন্দের পুজো, ভীষণ আনন্দ, একদম মনটা তৃপ্তি হয়ে যায়। এইভাবে যেরকম একটা করে মোমবাতিকে জ্বালিয়ে দিচ্ছে, তেমনি যদি প্রত্যেকে আমরা নিজেদের আলো দিয়ে অল্প অল্প করে আলো দিয়ে একে অপরের জীবন যদি এভাবে আলোকিত করে তুলতে পারতাম, তাহলে একদিন পৃথিবীর সমস্ত অন্ধকার মুছে গিয়ে প্রত্যেকের জীবনে আলোয় আলোকিত হয়ে উঠত। এটাই মায়ের কাছে প্রার্থনা। মা শত নামে কতজনে ডাকে যে তোমায় দাও মা সাড়া। বাড়ির প্রত্যেকটা মেম্বার আমরা এখন মোমবাতি প্রজ্বলনে ব্যস্ত। এই আমার কন্যা, আমার শাশুড়ি মা, প্রত্যেকে আমরা একের পর এক প্রদীপ জ্বালাচ্ছি। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করো তালি। সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী। হয়ে গেল আমাদের আজকের মতো মোমবাতি প্রজ্বলন। ঝিল্লি মুখর স্তব্ধ পড়ল, রাত্রে ঝিঝি পোকা ডাকছে। এলি যখন আমার ঘরে, আমায় ছেড়ে যাস না তারা মা, আমার মা। অধম তোরে সন্তানের কোলে তুলে তারা মা, আমার মা। খুব সুন্দর হয়েছে। পুরোটা কমপ্লিট করবে তো? দিদারা, হ্যাঁ পুরোটা কমপ্লিট করবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিদারা আগে আসুক বাবা। ঠিক আছে, চকলেট কম খাবে। না না না, এমন কিছু হাত দেবে না। ইতিমধ্যেই বাপ মেয়ের মধ্যে যুদ্ধ লেগেছে, তার কারণ মেয়ে দিদা না আসলে বাজি ফাটাবে না। বাবার খুব ইচ্ছে একটা দুটো বাজি তার ফাটানোর। যাই হোক, বাবার ইচ্ছে মেয়ে শুনল না, সুতরাং রইলাম পরে আমি। তাই তার মনস্বাদ পূরণ করার জন্য দিওয়ালির প্রথম বাজি জ্বালিয়ে সেলিব্রেশন করলাম। বাজি জ্বালাতে কিন্তু বড় মজা লাগে। ছোটোবেলাকার কথাগুলো খুব মনে পড়ে। সবচেয়ে আহম্মক বাজি হচ্ছে এই তারাবাজিগুলো। বাপরে বাপ, জ্বলতে তার যেমন সময় লাগে, নিভতেও তার তেমন সময় লাগে। সেই জন্য ছোটোবেলায় কেউ যদি একটা তারাবাজি হাতে ধরিয়ে দিত, এমন মাথাটা গরম হতো। ছোটোবেলা কাউকে বলতে পারতাম না, তখন কী করতাম, এরকম জ্বালিয়ে জ্বালিয়ে জঙ্গলে এখানে সেখানে ছুঁড়ে ফেলে দিতাম। চলছে আমার মেয়ের ড্রয়িংটার অন্তিম প্রস্তুতি পর্ব। এই যে তার ফাইনাল ড্রয়িং কমপ্লিট। এসে পড়েছে তার দাদু দিদা, চলছে রমরমিয়ে বাজি ফাটানো।
বাজি ফাটানোর আনন্দটা তো একদম মানে বলার কথা নয়। হয়ে গেছে লালা এদিকে একটু এনো এটা চলো এনো আরে ধরো 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 আমি এটা ওয়াও এই যে রমরমিয়ে চলছে বাজি। আজকের দিনটা আমার এই জন্যই খুব মজার, যেহেতু আজকে এখানে একদম হাওয়া নেই, তাই ফানুস ওড়াতে সকলেরই প্রায় বিপত্তি হচ্ছে। সেই ফানুস উড়ানোর জন্য আমরা সবাই মিলে এসেছি একটি মাঠে। সেখানে ফানুস উড়িয়ে मेरे तुम्हारे सब के लिए हैप्पी दिवाली বোন নিজের বাড়িতে দীপাবলি করছিল, তাই জন্য আসতে একটু লেট করেছে, তাই আমার মনটা খারাপ ছিল। আসার পরে মনটা ভালো হয়ে গেল। ডান্ডিয়া চলছে দুজনা ডান্ডিয়া সবাই মিলে একসাথে আনন্দ করার মজা আলাদা। এই যে চলছে আমার বাবা এক হাত ভর্তি চকলেট নিয়ে, এখন ছোট ছোট চকলেট বাজিগুলো ফাটানো হবে। এই যে চলছে চকলেট বাজি ফাটানোর কম্পিটিশন। দীপাবলি পছন্দ করার এটা অন্যতম কারণ, পরিবারের সবাই একসাথে বাজি ফাটানো, আনন্দ করা, সুন্দর করা, সত্যি প্রাণের আনন্দ, প্রাণের পুজো। এবার আমরা একটু বাজি টাজি ফাটানোর পর বেরিয়েছিলাম একটু বেরো করতে। বাড়ি এসে সবাই বাড়ি চলে যাওয়ার পর আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে নতুন জামা পরে বসে পড়েছি মায়ের আরাধনায়। আমার থালায় রয়েছে এখন জবা ফুল, আকন্দ ফুল, রজনীগন্ধা ফুলের মালা, বেলপাতা, গাঁদা ফুল, আরও রয়েছে মায়ের জন্য আমার গাছের একটা সুন্দর গোলাপ। এই রয়েছে সেই সিংহাসন যেটা আজকে সকালবেলা কিনে এনেছি বড় মায়ের জন্য। মা 16 শৃঙ্গার করার জন্য মায়ের জন্য কিছু শৃঙ্গার এনেছি। তার মধ্যে কী কী রয়েছে, এটা হচ্ছে মায়ের সুন্দর পিট করা শাড়ি, এটা চুন্নি, সব কিছু সুন্দর করে সাজিয়ে নেওয়ার পালা। এখন সাজিয়ে নিচ্ছি মায়ের মাথার চুন্নি, শাড়ি, নিচে পাতার জন্য কাপড়, তারপরে রয়েছে টিপ, নেল পলিশ, সিঁদুর, আলতা, হার, টায়রা, টিকলি, শাখা, পলা, সিঁদুর সমস্তটা দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিয়েছি। এবার বসলাম পুজো করতে। মায়ের জন্য আর একটা জিনিস এনেছি, কি সেটা হচ্ছে একটা ছোট্ট সোনার টিপ। প্রতি বছরই আজকের দিনে মাকে আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি, মায়ের অলংকার। এবছরও মায়ের জন্য এনেছি একটা টিপ। চলছে সাজানো, এই আমার তারা মায়ের ফটো, যদিও পুরো সাজানোটা আমি দেখাতে পারবো না। এই আমার পুজোর পরের মুহূর্ত। পুজোটা আমার একান্তই নিজের, একান্তই মায়ের সাথে আমার কথোপকথন, তাই পুজোর ভিডিওটা আমি তুলতে পারিনি। পুজোর পরে মায়ের রূপটা দেখাচ্ছি। মাকে আমি সাজিয়েছি মুকুট, টায়রা, টিকলি, টিপ, আমার মায়ের জন্য রূপোর জবা ফুল সুন্দর করে সাজিয়ে আমার এবছরের মতো দীপাবলির পুজো কমপ্লিট। রইল আমার বাড়ির একটা সুন্দর করে সাজানো একটা ছোট্ট টুকরো স্মৃতি, সবার সাথে একটু একটু করে ছোট্ট ছোট্ট ফটো, যেগুলো স্মৃতি হিসাবে রয়ে যাবে আমার স্মৃতির পাতায়। আজকের মতো বা এবছরের মতো আমার দীপাবলির পুজো শেষ। নিজেকেও একটু সাজিয়েছিলাম, নিজের এই নুপুর পরা পাটা বড্ড ভালো লাগলো, তাই ভাবলাম এটাও তুলে রেখে দিই।
এই বছরের মতো এতটুকুনি সেলিব্রেশন হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।